বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে $29 মিলিয়ন সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে গভর্নরস ওয়ার্কিং সেশনে এমন তথ্য দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। তিনি বলেন, মাত্র 2 সদস্যের একটি অপরিচিত বাংলাদেশি ফার্ম এই সহায়তা পেয়েছে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী বাংলাদেশ এসপিএল প্রকল্পটি ইউএসএআইডি ও ডিএফআইডির অর্থায়নে পরিচালিত হচ্ছিল। এর লক্ষ্য ছিল রাজনৈতিক দলগুলোর দক্ষতা বৃদ্ধি, দল ও জনগণের মধ্যে সংযোগ শক্তিশালী করা এবং রাজনৈতিক সহিংসতা কমানো। প্রকল্পটি 2017 থেকে 2024 সাল পর্যন্ত পরিচালিত হওয়ার কথা ছিল। একই অনুষ্ঠানে ভারতকে দেয়া অনুদানের বিষয়েও কথা বলেন ট্রাম্প। বলেন, নির্বাচনী ভোটার উপস্থিতি বাড়াতে ভারতকে দেয়া হয়েছে $21 মিলিয়ন। দায়িত্ব নিয়েই বাংলাদেশ, ভারত সহ 11টি দেশে বড় ধরনের আর্থিক সহায়তা স্থগিত করেন ট্রাম্প। $29 million to strengthen the political landscape in Bangladesh. বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে $29 মিলিয়ন দেয়া হয়েছে এমন একটি ফার্মকে, যার নাম আগে কেউ শুনেনি। $29 মিলিয়ন চেক দেয়া হয়েছে। ওই সংস্থায় মাত্র 2 জন কাজ করেন। আমি মনে করি তারা খুশি হয়েছেন। শিগগিরই তাদের ছবি বড় কোনো বিজনেস ম্যাগাজিন ছাপবে। They're very rich. They'll be on the cover of a very good business magazine pretty soon.